ব্যবসার জন্য প্রথমত লাগে আস্থা। আস্থা এবং সঠিক প্রোডাক্ট না হলে মার্কেটে টিকে থাকা যায় না। সিলেটে কিন্তু চা তৈরি হয়, কিন্তু আমার এখান থেকে আবার সিলেটে চা যায়। মজার ব্যাপার কিন্তু এটা, সিলেটে চা বাগান, কিন্তু আসলে কাস্টমাররা তো জানে না, মনে করে যে সিলেট থেকে চা পাতাটা আনা হয়। আসলে না, এই চাটা আমার চট্টগ্রামে এসে অকশন হবে, নিলামের মাধ্যমে আমরা কিনে, প্রতি সোমবার আমার নিলাম হবে, নিলামের মাধ্যমে আমরা চাটা কিনে আবার এখান থেকে প্যাকেটজাত করে বা লুজ বস্তা সমগ্র বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি। ঠিক আছে। তো সিলেট থেকে বাগানের মালিকেরা আসলে সরাসরি চা বিক্রি করতে পারে না, বাগানের মালিকেরা চাটা অকশনে পাঠাবে, অকশন থেকে আমরা ওটা কিনে নিয়ে আবার বাজারজাত করবো, যার কারণে সিলেটের কাস্টমারে আমার কাছ থেকে চাটা কিনতেছে। তার মানে হচ্ছে সবচেয়ে কম রেট পেলে চট্টগ্রামে পাবে, অবশ্যই চট্টগ্রাম। আমি আসলে ক্লিয়ার করতেছি না, কারণ রেট অনুযায়ী আমরা কোয়ালিটিটা করে থাকি। আমাদের কাছে 3-4টা রেটের, এই 3টা রেটের প্যাকেট চা হয়, একটা এ গ্রেড, একটা বি গ্রেড, একটা সি গ্রেড। 3টা প্যাকেট যেহেতু আমি 3টা রেটে প্যাকেটটা করি, একটা হচ্ছে সিলন, ইস্পাহানি, তাজা, তারপর হচ্ছে আপনার এইচআরসি, মানে এ গ্রেডের চা। এ গ্রেডের চা গুলোর সাথে কম্পেয়ার করার জন্য আমার এখান থেকে আমি এই প্যাকেটে করে এ গ্রেডের চা তৈরি করবো, সেটা রেট আলোচনা সাপেক্ষে আমি রেট দিব। এরপরে হচ্ছে নাম্বার 1 পুষ্টি ফ্রেশ, হ্যাঁ, মিডিয়াম রেঞ্জের যে চা গুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করার মতো আমি এই প্যাকেটে করে একটা কোয়ালিটি করে দিব। হ্যাঁ, তারপর এরপরে আসতেছে সি গ্রেড। সি গ্রেড বলতে যে স্টারশিপ, ম্যাগনোলিয়া, সিলেটের গোল্ডকে, টাটকা, হিবিজিবি, লোকাল যা ব্র্যান্ড আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারার মতো আমি আরেকটা কোয়ালিটি করব। টোটাল আমার 3টা কোয়ালিটি হবে। 3টা কোয়ালিটি হবে। যদি কেউ নিতে চায় ডিলারশিপ আমরা দিব, এবং তার থানা এরিয়াতে আমরা আর কাউকে দিব না, সেটা তার সাথে কাগজে কলমে লিখিত হবে আমাদের। বাহ, আপনারা দেখেন, হ্যাঁ, এই যে এখানে কিন্তু মুরগিকরণ হচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে প্যাকেটগুলো কত যত্ন সহকারে, এখানে আপনারা প্রয়োজন অল্প কিছু নিয়ে ট্রাই করেন, যদি ভালো হয়। প্যাকেটে 3 কোয়ালিটি চা আমি দিচ্ছি, যার যেমন কোয়ালিটি আগে একটা প্যাকেটে দিতাম, এখন আমি 3টা প্যাকেটে 3টা কোয়ালিটি করে দিচ্ছি, যার কারণে এখন আমার চাহিদাটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাড়তেই আছে, বেড়ে গেছে। তার জন্য প্রথমত লাগে আস্থা। আস্থা এবং সঠিক প্রোডাক্ট না হলে মার্কেটে টিকে থাকা যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এর আগে কিন্তু আপনাদের অনেকেই দেখেছেন আমি এই লাইফ লিখার যে ব্র্যান্ডটি আছে এই ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আবারও এখানে চলে আসছি, কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটার একটা সুনাম কিন্তু সারা দেশে চলে গেছে, এবং হচ্ছে আচ্ছা, তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে অনেক বেকার ভাই আছেন যারা চাচ্ছেন যে কিছু করব, তাদের জন্য একেবারে এবং হচ্ছে আপনার লাভজনক একটি ব্যবসা হচ্ছে চায়ের ব্যবসা। তো এই চায়ের ব্যবসা আসলে কেমন চলছে, কিভাবে করতে হয়, খুঁটিনাটি সকল বিষয় কিন্তু আমাদেরকে, এবং আমার সাথে এই লাইফ চার সাথে যারা জড়িত হয়েছে, আমি মনে করি শতকরা 90% মানুষ খুব সুন্দর করে ব্যবসাটা পরিচালনা করে যাচ্ছে। আচ্ছা, মানে যারা ইতিপূর্বে ব্যবসা নিয়েছে তারা, কারণ প্রথমত হচ্ছে অনলাইনে তো বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেল করে, কিন্তু আমাদের মতো যে এই যে পজিশন করে বিজনেস, আসলে 10 জনের মধ্যে মনে হয় না আমি 5 জনও করে। তো যাক, আমি পরেরটা বলবো না, আমাদেরটা হচ্ছে আমি যেভাবে করে আসতেছি আল্লাহর রহমতে, আমার কাছ থেকে যারা চা নিচ্ছে আমি মনে করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো সুন্দর করে ব্যবসাটা পরিচালনা করে যেতে পারতেছে। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন আগে আমাদের ছিল এই মুরগে, এখন কিন্তু আরেকটা নতুন মুরগ যোগ হয়েছে আপনাদের সাথে, তাই না? জি, একটা না আরো 2টা মুরগ যোগ হয়েছে। হ্যাঁ, প্রথমে ছিল আমার এই 500 গ্রামের লাইফ স্পেশাল গোল্ড টিটা। আচ্ছা, এর সাথে এখন যোগ করলাম আমি 500 গ্রামের লাইফ স্পেশাল ব্ল্যাক টি। জি, এরপরে আরেকটা আমি 250 গ্রামের ফ্যামিলি লিফ চা, এটাও তৈরি করলাম। এখন তিনটা প্যাকেটে মূলত আমি এখন চাটা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছি। আগের তুলনায় এখন আমার কাস্টমারের চাহিদা বেশি, যেহেতু 3টা প্যাকেট তৈরি করছি, 3টা প্যাকেটে 3 কোয়ালিটি চা আমি দিচ্ছি, যার যেমন কোয়ালিটি আগে একটা প্যাকেটে দিতাম, এখন আমি 3টা প্যাকেটে 3টা কোয়ালিটি করে দিচ্ছি, যার কারণে এখন আমার চাহিদাটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাড়তেই আছে, বেড়ে গেছে। আচ্ছা ভিউয়ার, আসলে ব্যাপার হচ্ছে আপনি কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছেন, ওই প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা কিন্তু জানতে হলে আগে ট্রাই করতে হবে। তো ভাইয়ের কথা, আপনারা প্রয়োজন অল্প কিছু নিয়ে ট্রাই করেন, যদি ভালো হয় পরবর্তীতে আমাকে টন অর্ডার করলে আমি কিন্তু পৌঁছে দিব। কারণ আপনারা এর মধ্যে দেখতে পাবেন যে ওনার নিজস্ব গোডাউন আছে কয়েকটা, আমরা গোডাউনে নিয়ে যাব, ওখানে কি প্রোডাক্ট হচ্ছে বা কি রকম কাজ হচ্ছে সেটা দেখবেন। আমাদের গোডাউন তো এটা ছাড়া আরো গোডাউন আছে পার্শ্ববর্তী, যেটা আছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সবগুলাতে যাওয়ার হয়তো বা সময় সুযোগটা হচ্ছে না। তো আমার এখানে যারা চার বিজনেস আগে থেকে করে বা নাও করে তারাও এগুলো চিনবে আশা করি। হালদাবেলি চা বাগানের চা, এটা হচ্ছে হালদাবেলি ক্লোন চা, এটার গ্রেড হচ্ছে বিওপি, যেটা চার দোকানে স্ট্রং লিগারের জন্য লাগে বিওপি চা। বাকি ফটোস করে তুলে। এরপর হচ্ছে আমার এখানে আছে সাগরনাল চা, সিটি গ্রুপের সাগরনাল চা। সাগরনাল এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি চা, এগুলো আমাদের কাস্টমাররা এই ক্যাটাগরির চা। এরপর আমার এখানে আছে কাপনা পাহাড় বাগানের চা, এটা কাপনা পাহাড় ওয়েব। এরপর আমার এখানে আছে আসিয়া বাগানের চা,
আসিয়া আসিয়া, এটা আচ্ছা। মোটামুটি এটা তো ক্লোন চা, এগুলো প্যাকেটের মধ্যে লেখা আছে। হ্যাঁ 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 জি। আচ্ছা, তো প্যাকেট না, বস্তার মধ্যে থাকবে। বস্তার আমার মধ্যে যখন লেখা, এটা হ্যাঁ। ব্লেন্ড হবে 500 গ্রামের, ওখানে তো আর এই বাগানগুলা বুঝবে না। বুঝবে তবে না, আমার হ্যাঁ। যারা চা সম্পর্কে আইডিয়া আছে তারা এই বস্তাগুলো দেখে হয়তো বুঝতে পারবে যে আমার প্যাকেটে কেমন উন্নত মানের চাটা আমি প্যাকেট করতেছি। তো আমার এখানে আসলে ধরতে গেলে এটা হচ্ছে পঞ্চবতী চা, তাও ক্লোন চা, এ গ্রেডের চা, পঞ্চবতী ক্লোন চা, এগুলো ভালো চা। আচ্ছা। তো এরপর আমার এখানে এই উদালিয়া থেকে শুরু করে, এটা হচ্ছে উদালিয়া, উদালিয়া বিউপি, উদালিয়া বিউপি, হ্যাঁ, সিলেট বাগানের চা। সিলেট। এরপর আমার এখানে রঙ্গিচড়া থেকে শুরু করে, এই সামনে আপনার হচ্ছে এই সবুজ এগ্রো থেকে শুরু করে, মর্গান থেকে শুরু করে, মৈত্রী, আরো বিভিন্ন কোয়ালিটির চা আমার এখানে, বিভিন্ন দামের চা আমার গোডাউনে মজুদ আছে। তো ভাই, আমার ব্যবসায়িক ভাইয়েরা যে যারা যেমন চাই, যেমন ধরেন যারা এই প্যাকেট চা নেবে তাদেরকে প্যাকেট দেবে, এরপরে যারা ক্লোন চা ভালো মন্দ যে যেমন চাইবে তাকে তেমন দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মানে যার যেরকম ডিমান্ড আছে সব ডিমান্ডই পূরণ হবে আপনার কাছ থেকে। যার যেমন চাহিদা সম্পূর্ণ ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি। ভাই, এটা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহন, এই পরিবহন করে আমরা দৈনিক যে চাগুলো আমার প্যাকেটজাত হবে ওগুলা গোডাউনে নিয়ে, এই আমার ওই প্যাকেট প্রস্তুত করার স্থানে নিয়ে গিয়ে এগুলো প্যাকেট হবে। এরপরে যারা খোলা অবস্থা নিবে তাদেরকে এখান থেকে সরাসরি আমার এই গাড়িতে করে কুরিয়ারে নিয়ে আমি পৌঁছাই দিব। কেউ এই প্রোডাক্টগুলো নিতে চায়, আপনার পাঠানোর সিস্টেমটা কি একটু বলেন? আমার কাছ থেকে আসলে এই চাটা পাঠানোর সিস্টেম হচ্ছে, যদি কেউ চট্টগ্রামের আশেপাশ থেকে আমাকে ফোন দেয় তো এখানে আসার সুযোগ হয়, আসলে আমি সরাসরি দিয়ে দিব এখানে কথাবার্তা বলে। আর যদি আসার সুযোগ না হয় তাহলে আমাদের এই যে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে, যেমন সুন্দরবন আছে, এসে পরিবহন আছে, এজেআর আছে, জননী আছে, করতো আছে, বিভিন্ন কুরিয়ার আমার আশেপাশে আছে। এই কুরিয়ারের মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশে চাটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নতুন যারা বেকার ভাই আছে, হ্যাঁ, এই ভিডিওটা হয়তো বা অনেকে প্রথম দেখতে পারে, ওই বেকার ভাইরা যদি আপনার কাছ থেকে নিয়ে শুরু করতে চায়, হ্যাঁ, তাদের কত টাকার মধ্যে মানে হলো সর্বপ্রথম ব্যবসাটা নামতে গেলে শুরু করতে পারবে? সুন্দর একটা প্রশ্ন করছেন মাইনুল ভাই। তো আমি আসলে গতবারেও আপনাকে আপনার এই ব্লগের মধ্যে আমি আমার পুরো ভিডিওর এই বিজনেসের আইডিয়াটা আমি দিয়ে আসছিলাম। তো আবারও বলছি, যারা আমাদের বিজনেসটা আসলে হয় বেশিরভাগ বিদেশ ফেরত, পড়ালেখার পাশাপাশি যারা এই বেকার এবং পার্ট টাইম, যারা মোটামুটি যাদের হাতে সময় থাকে, ধরেন কেউ একজন জব করে 8-9 ঘন্টা তার ডিউটি, সকাল 8টা থেকে রাত এই সন্ধ্যা 6টা বা 4টা পর্যন্ত ডিউটি। এই 6টার পরে কিন্তু 3-4 ঘন্টা যে সময়টা থাকে, ওই সময়টাতে আমি মনে করি আমার বিজনেসে সে লাগাইতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো মানে হচ্ছে হ্যাঁ, যার যার নিজ এলাকায়, জি, হ্যাঁ, নিজ কারণ এলাকায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার এলাকায়, আপনি ওই এলাকার মধ্যে এই চাটা কিন্তু বিভিন্ন দোকানে দোকানে রিসেল করতে পারেন। জি জি, হ্যাঁ, তারা আবার আপনার বিভিন্ন দোকানে বিক্রি করে বা হচ্ছে যেভাবে বিক্রি করে, কারণ তো এই প্যাকেট না শুধু, তাই না, ছাড়াও তো আপনার কাছ হ্যাঁ, থেকে চা হ্যাঁ, নিতে পারবে। প্রথম অবস্থায় যারা শুরু করবে তারা তো আর 2-3 লক্ষ 5 লক্ষ টাকা পুঁজি নিয়ে নামবে না যে আমার কাছ থেকে খোলা নিয়ে তারা এরকম একটা প্যাকেট তৈরি করবে। এরকম একটা প্যাকেট তৈরি করতে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার ব্যাপার স্যাপার। আচ্ছা, ডিএসটি এর খরচ থেকে শুরু করে, প্যাকেটের যে মনোগ্রাম এটার খরচ থেকে শুরু করে, প্যাকেট ছাপানোর খরচ কমপ্লিটে 2 লক্ষ টাকার মতো একটা প্যাকেটের পেছনে যাবে। সুতরাং সবাই তো আর প্যাকেট নিয়ে শুরু করা শুরু করতে সম্ভব পারবে না। না। যারা ছোট পরিসরে করবে তারা আমাদের ব্র্যান্ডে করবে। ব্র্যান্ডে করতে করতে এক সময় যখন ধরেন আমার প্রোডাক্টটা তার কাছে রানিং হয়ে যাবে বা বিজনেসটা বড় হয়ে যাবে, সে চাইলে তার নিজস্ব নামে প্যাকেটটা করতে পারবে। আর যে ভাইয়েরা এরকম প্যাকেট তৈরি করে বড় পরিসরে করতে চাচ্ছে, তাদের জন্য আমাদের যে গোডাউনে আপনি এখন যাব, আমরা দেখাবো যে আমার কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে। এই যে এইদিকে ক্যামেরাটা মুভ করলে আমি দেখাইতে পারতেছি, এই যে আমার এখানে দেখেন রাঙ্গাপানি বাগানের চা আছে, হালদাবেলি বাগানের চা আছে, আসিয়া বাগানের চা আছে, এরপরে এই যে কাপনা পাহাড় বাগানের চা আছে, কর্ণজোড়া বাগানের চা আছে, উদালিয়া বাগানের চা আছে, এদিকে আপনার কর্ণফুলি বাগানের চা আছে, সাগরনাল বাগানের চা আছে, তারপরে আরো মানে বিভিন্ন হচ্ছে বাগানের নামি চা দামি আমার যত এখানে আছে। brand গুলো নামি আছে। দামি যত ব্র্যান্ড আছে আল্লাহর রহমতে সব চা আমার কাছে আছে। আচ্ছা, তো এই রামগড় থেকে শুরু করে কোদালা, কইয়াছড়া বিভিন্ন গ্রেডের চা আমার কাছে ইনশাল্লাহ পাবে। হ্যাঁ। তো যারা নিজেদের প্যাকেটে চাটা এই বিক্রি করতে চাইবে তারা আমার কাছ থেকে লুজ বস্তাগুলো নিয়ে তারা ব্লেন্ডিং যদি নিজেরা করতে পারে করবে, নাইলে আমরা এখান থেকে ব্লেন্ড করে দিব। আচ্ছা, তো দেখেন ভিউয়ার্স, আসলে আপনাদের অনেক সুবিধা রয়েছে, কিন্তু বরাবর যেটা বলি আমরা যে বেকারদের জন্য আপনি সুযোগ সুবিধা দিয়ে থাকবেন। আর যারা হচ্ছে একেবারেই কম পুঁজি, মানে হচ্ছে খুব কেজি কম নিতে পুঁজি, পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কত টাকা দিয়ে স্টার্ট করতে পারবে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে প্রথম অবস্থায় তো আমার কাছ থেকে
যারা ছোট পরিসরে শুরু করবে তাদের তো এমন না যে লক্ষ লক্ষ টাকা পুঁজি, হ্যাঁ, তারা হয়তো বা অল্প কিছু 20-30 হাজার টাকা 10,000 টাকা পুঁজি নিয়ে মার্কেটে নামতে চাইবে। তাদের জন্য সর্বপ্রথম অবস্থায় আমি এরকম 500 গ্রামের 20টা প্যাকেট, মানে 10 কেজি, 500 গ্রামের 20টা প্যাকেট 10 কেজি, সর্বনিম্ন 10 কেজি নিতে হবে, কারণ কুরিয়ারে 10 কেজির নিচে নিলে খরচটা পোষায় না। 10 কেজির ভাড়া নিবে তারা কুরিয়ারে 100 টাকা, আবার 50 কেজি নিলে কিন্তু 200 টাকা। তার মানে একটা বস্তা হিসাবে হয়তো একটা বস্তার ভাড়া যদি বড় বস্তা হয় 200 টাকা, ছোট বস্তা হলে 100 টাকা। এই কারণে আমি প্রথম অবস্থায় 10 কেজির নিচে দিব না, 10 কেজি নিবে। 10 কেজি যদি নেয় আমার কাছ থেকে, সেটা আলোচনা সাপেক্ষে, আমার যেহেতু 2-3টা কোয়ালিটি আছে, 10 কেজির মূল্য যা আসে আর কি ওই অনুযায়ী আমি করে দিব। আমার কাছে কত হতে পারে, মানে আনুমানিক একটা ধারণা? আনুমানিক ভিউয়ার আসলে দেখলেন আমরা যে আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রামে, তো ভাই কিন্তু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিবে, যারা আসতে চান সরাসরি এসে এখান থেকে দেখে আপনার পছন্দ অনুযায়ী যে চা প্রয়োজন সেটা নিতে পারবেন। আসার ঠিকানাটা একটু বলে দিন। আমি আমার ঠিকানাটা বলতেছি যে আমার এখানে প্যাকেটের মধ্যে লাইফ স্পেশাল গোল্ড টি বা ব্ল্যাক টি যে কোনো প্যাকেট আমার এখানে ঠিকানা দেওয়া থাকবে। এই যে দেখেন মাইনুল ভাই, প্রক্রিয়া ও বাজারজাতকারক আরবি ফুড প্রোডাক্টস, না এটা আমাদের ব্যবসায়িক লোগো, বঙ্গবন্ধু এভিনিউ, কালুরঘাট, চট্টগ্রাম। দোকানের ঠিকানা আমার প্যাকেটে আছে। আশা করি কোনো ব্যবসায়ী ভাই যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় বা কেমন হবে না হবে এটা নিয়ে টেনশন মুক্ত থাকতে পারে। কারণ আমি একটা কথা হচ্ছে মাইনুল ভাই, আমাদের যে ভিডিওগুলো দেখে অনেক উদ্যোক্তা ভাই কিন্তু আশা করে, হ্যাঁ, শতকরা দেখা যায় কি 50% মানুষ টিকতে পারে আর 50% মানুষ টিকতে পারে না। কারণটা হচ্ছে আমি আপনাকে একটু বোঝাই বলি, কারণ এটা আসলে সবাই কিন্তু একটা আশা নিয়ে আমাদের কাছে ফোনটা করে বা বিস্তারিত জানার পর আমার কাছ থেকে চাটা রাখে। তো দেখা যায় কি একজন ভাই দেখা গেল 10,000 টাকা বা 15,000 টাকা পুঁজি নিয়ে মার্কেটে নামলো। তো আমরা ধরেন এই চাগুলা যে প্যাকেটজাত করে আমরা ভাই 2-4-5 টাকা, সর্বোচ্চ আমরা 5-6 টাকা লাভে কেজিতে বিক্রি করি, 50-100 কেজি করে তাদের কাছে দিয়ে থাকি। তো দেখা গেল একজন ভাই আমার কাছ থেকে 50 কেজি চা নিল, এই বা প্রথমে 20 কেজি নিল, নেওয়ার পর আবার 50 কেজি নিল, টোটাল ওনার 10-12 হাজার টাকা রোলিং হচ্ছে। এই 10-12 হাজার 15 হাজার টাকা যখন টি স্টলে কিন্তু যখন ওই ব্যবসাটা রানিং করতে যায় তাদের কাছে কিছু কিছু বাকি দিতে হয়। যেমন ধরেন এই এক একটা দোকানে 500, 700, 1000 টাকা করে বাকি দিতে হয়। বাকি দেওয়ার পর এক সময় দেখা যায় কি তাদের হাতে আবার যে আমার কাছ থেকে যে হ্যান্ড ক্যাশে মাল নিবে সেই সুযোগটা হয় না। এই সুযোগটা না হওয়ার কারণে অনেক ভাই ব্যবসাটা এই মাঝপথে গিয়ে থমকে যায়। আমরা তো বাকি দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা এখানে লাভ করতেছি 100 কেজির মধ্যে আমি 5 টাকা করে লাভ করলে 500 টাকা, 20-25 হাজার টাকার মাল বিক্রি করে আমি পাবো 500-600 টাকা। এটা আমার একটা সীমিত লাভ, যার কারণে আমাদের বাকি দেওয়ার সুযোগটা হয় না। এটা কিছু মানুষ আমাদেরকে ফোন দেয় যে আমাদের পার্মানেন্টলি ডিলারশিপটা নিয়ে নেওয়ার জন্য। তো যারা পার্ট টাইম হিসেবে করতেছে আর যারা হচ্ছে লাইফ টাইম হিসেবে আমার চাটা নিতে চাইবে তাদেরকে আমরা একটা আমাদের এরিয়া ভিত্তিক, থানা ভিত্তিক আমরা একটা ডিলারশিপ দিয়ে থাকি, সেটা আলোচনা সাপেক্ষে করব। তো যদি কেউ নিতে চায় ডিলারশিপ আমরা দিব, এবং তার থানা এরিয়াতে আমরা আর কাউকে দিব না, সেটা তার সাথে কাগজে কলমে চুক্তি হবে আমাদের। বাহ, দারুণ ব্যাপার।